আমরা নেতারহাট থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে গাড়িতে মালপত্র তোলা হচ্ছে। এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে ম্যাকলাক্সি। এই দিনটা ছিল, পরের দিনটা ছিল প্রচণ্ড কুয়াশায় ঘেরা। আমরা তো তাও একটু দেখতে পেয়েছিলাম সানরাইজটা, তার আগের দিন খুবই ভালো ছিল। আমরা যেদিন গেছি সেদিনও মোটামুটি একটু দেখেছি, সেই ছবি তো আগে রয়েছে। কিন্তু এই দিনে একদম কুয়াশা ঘেরা ছিল। যারা এই দিনে দেখবে তারা কিছুই দেখতে পায়নি। তো জিনিসটা কিন্তু খুব এই পরিবেশটা কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, আমাদের মালপত্র সব গাড়িতে তোলা হয়ে গেছে, বৃষ্টিও পড়ছিল। তার মধ্যেই আমরা রওনা দিলাম। এই সবুজের মধ্যে দিয়ে বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে যেতে যেতে এখানে গান হচ্ছিল। এই গানগুলোকে আমি অফ করে দিয়েছি। বরিশ ধরা মাঝে শান্তির ধারা, এই গানটা হচ্ছিল। তো খুব সুন্দর লাগছিল আর কি এই সময়টা। তা একটু পরে গিয়ে বৃষ্টি থেমে গেছে। এই যে বাঁক নিচ্ছে, ওদিকে ঘন কুয়াশা, খুবই সুন্দর। সবাই গান করছে, গানের তালে তালে হাত মেলাচ্ছে, কেউ মোবাইলে দেখে চলেছে, এক একজনের এক এক রকম। তো আমরা এগিয়ে চলেছি। ট্রাক লাইট জ্বালিয়ে আসছে, এতটাই অন্ধকার। এখানে কুমকুম গান করছে, পুরো গাড়িটাই মোটামুটি গান করতে করতে গেছে, কিন্তু গানগুলোকে আমাকে অফ করতে হয়েছে। আর এই যে বাপ্পাদা মন দিয়ে বাইরের দৃশ্য দেখছে, জিডিও তাই। তো তারপরে আমাদের একটা জায়গায় ব্রেক ছিল, সেখানে আমরা একটুখানি ভাবলাম রিলস করে নিই। এখনকার দিনে তো সবাই রিলস করে, তো আমরা এখন এই বুড়ো বয়সে এসে যখন এগুলো পেয়েছি, তাহলে একটুখানি কেন বা করব না, তাই না? বয়স হয়েছে, এগুলো এখন আর আমাদের জন্য নয়, এই ভাবনায় বিশ্বাসী আমি নই। তাই জন্য সবটুকুই চেটেপুটে নিতে চাই জীবনের, যে কটা দিন আমাদের জন্য ধার্য করেছেন ঈশ্বর, যতদিন সুস্থ আছি। এই রাস্তাটা অপূর্ব। এখন দেখুন বৃষ্টি নেই, একদম শুকনো রাস্তা, আর এই সবুজের মধ্যে দিয়ে আমাদের রাস্তাটা কীরকম ফিতের মতন পড়ে রয়েছে। এগিয়ে চলেছি। এইবারে আমরা গিয়ে ঢুকেছি এখানে। এটা হচ্ছে রানাস কটেজ। একটা ফুলের ছবি দেখালাম, ফুলটা এত সুন্দর ছবিতে আসেনি। এই যে রানার্স কটেজ রিসোর্ট, এত সুন্দর ফুলটা, ঢুকেই সেই ফুল। এই যে ফুলগুলো ছবিতে কিচ্ছু বোঝা যাচ্ছে না, ভীষণ সুন্দর ফুলগুলো। আর অনেক বড় জায়গা নিয়ে আজ আমাদের গাড়িটা এসে থেমেছে। আমরা এবার মালপত্র সব নামাবো। বিশাল বড় জায়গা নিয়ে এটা করা হয়েছে। নেপালের কোনো রাজার তাদের ভাইপো, ঠিক জানি না কী সম্পর্ক, সেই এক ভদ্রলোক, তার 82 বছর বয়স, তার মা বেঁচে রয়েছেন 103 বছর বয়স। তাদের তারা এই প্রপার্টিটা নিয়ে এইরকমভাবে ওনারা থাকেন একটা জায়গায়। ওনাদের রুমটাও খুব সুন্দর, দেখাবো। এটা হচ্ছে আমাদের খাবার জায়গা, যেখান থেকে আমরা খেতে যেতাম। ওই দূরে দেখা যাচ্ছে ডাইনিং হল। তো ওনাদের রুমটাও খুব সুন্দর। এই কটেজটাতে আমরা ছিলাম, এটাতে আমরা দুজন ছিলাম। আমাদের ঘরের ভেতরটা এরকম ঢুকে একটা বেড রয়েছে, এদিক দিয়ে জানলা দিয়ে পেছন দিকটা দেখা যাচ্ছে। এই পেছন দিকের পোর্শনে আমাদের 3টে ফ্যামিলি ছিল, আর আমাদের একটা ফ্যামিলির সামনে আমরা ছিলাম। আমাদের ঘরটাতে একটা ডাবল বেড ছিল আর একটা সিঙ্গেল বেড। ওই যে ডাবল বেডটা, এটা সিঙ্গেল বেড। আর ঘর থেকে বেরিয়েই আমার এরকম একটা ঘরের খুব শখ ছিল, চিরকাল তো ফ্ল্যাটেই থাকছি। সেই আমার মায়ের বাড়িতে যখন বিয়ে হয়নি তখন এই কটেজটাতে আমরা রয়েছি। এটা হচ্ছে ম্যাকলাক্সিগঞ্জ, ভীষণ সুন্দর জায়গা, প্রচুর বড় এরিয়া নিয়ে। এটা শুধু আমাদের এখানটার সামনেটা দেখাচ্ছি, অনেক দূরে, দূর দূর পর্যন্ত যাওয়া যায় ভেতর দিক দিয়ে। খুব সুন্দর জায়গা। এটা আমার রুম, বারান্দার সামনে এটা রুম, ভেতরে বেশ সুন্দর ব্যবস্থা। এটা ম্যাকলাক্সিগঞ্জের খাবার ঘরটা, 3জনকে দেখা যাচ্ছে খেতে বসেছে। এই বাড়িটা আমার এত ভালো, এরকম বাড়ি আমার এত ভালো লাগে। সামনে গেট দেওয়া বারান্দা। এই যে আমরা পাশের বারান্দাটা, যেখানে 3টে ফ্যামিলি ছিল, ওখানে আমাদের সান্ধ্য আড্ডা বসতো। 3 দিন ছিলাম। ওখানে বনফায়ার হচ্ছে। আর এই বাড়িটা হচ্ছে, এই যে যিনি মালিক আর কি এই প্রপার্টিটার, তিনি থাকেন। তার বাড়িটা আমি আলাদা করে দেখাবো। ভেতরটা অত্যন্ত সুন্দর, রাজাদের ফ্যামিলি তো। এই যে এই বড় বারান্দাটাতে এখানে আমাদের আর 3টে ফ্যামিলি ছিল, আমরা 4টে ফ্যামিলি গেছিলাম। তো
এটা পরের দিন সকালবেলায় তোলা, কুয়াশা, ভীষণ কুয়াশা, সামনে এরকম বাগান আর বড় বড় ইয়ে গাছ, সব শাল গাছ, সেগুন গাছ, বাঁশ গাছ, অনেক কিছু মানে ভর্তি আর কি। তবে এটা বর্ষাকাল হলে আরও সবুজ দেখাতো, যেহেতু বর্ষাকাল নয় অতটা সবুজ নয়, কিন্তু তাহলেও অত্যন্ত সুন্দর। এখানে কথা বলার আমার কিছু নেই, শুধু দেখার আছে। এটা মানে এই যে আমাদের বাড়ির সামনেটায় বারান্দা তো ছিলই, বারান্দার সামনে আবার খানিকটা উঠোনের মতন জায়গা রয়েছে, যে উঠোনের মধ্যে ওই চেয়ার টেয়ারগুলো পাতা রয়েছে, এখানেও বসে আড্ডা মারা যায়। কি সুন্দর, তাই না? কি ভালো যে লাগছে না সকালবেলায় কুয়াশার মধ্যে, বিশাল বড় এরিয়া নিয়ে। আমি তো আমাদের জাস্ট এটা দেখাচ্ছি, এটা আমাদের কটেজটা, এটাতে আমরা রয়েছি একদম নিজের বাড়ির মতন। গেট খুলে ঢুকছি, সামনে বারান্দা, তারপরে ঘরের মধ্যে দুটো ঘর আছে, একটাতে সিঙ্গেল বেড, একটাতে ডাবল বেড। এটা আমাদের রুম। এই বারান্দায় বসে চা টা খাওয়ার ব্যাপার রয়েছে। ওটা আরেকজনের রুম। এটা আমাদের অংশটা দেখাচ্ছি, কিন্তু এখানে অনেকগুলো কটেজ রয়েছে আর অনেক বিঘা জমি নিয়ে এটা। ভীষণই সুন্দর জায়গা। এপাশ দিয়ে আবার চলে গেছে, ওর ভেতরে অনেক কটেজ আছে। ঠান্ডা, ভীষণ সুন্দর ওয়েদার। এইভাবে রাস্তা চলে গেছে। এটা আমাদের এখানে রয়েছে বি ব্লক, ডি ব্লক, তারপর ওদিকে অন্যান্য ব্লক নিশ্চয়ই আছে। তো এই দুখানা দোলনায় বহুবার দুলেছি। এখানে একটা ঘর, এটা কি ঘর, রুম কিনা জানি না। আর এই বাগান দেখাতে গেলে তো ফুরাবে না, এত এত বাগান রয়েছে, এত গাছ। সেই ছোট কমলা লেবু, বড় কমলা লেবু, আর একরকম কি লেবু, মানে কত যে গাছ রয়েছে, বাপরে বাপ। পেয়ারা গাছ, বেল গাছ, এই যে কাঁঠাল গাছ, বিশাল জায়গা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মালিকের বাড়ি। খুব সুন্দর করে সাজানো। এখানে তো কিছু করতে হয় না, মানে ঢাকা ফাঁকা দিতে হয় না। বারান্দার মধ্যে কত অ্যান্টিক জিনিস রয়েছে। এটা একটা পোর্শন, ওইদিকে আরো দুটো বারান্দা রয়েছে, ভীষণ সুন্দর করে সাজানো। ওইদিকে সব কটেজ রয়েছে। এইখানে হচ্ছে যারা কাজ করে তারা থাকে, এখানে খাটিয়া ফাটিয়া আছে। আর সব থেকে ভালো লাগছে এই কুয়াশার মধ্যে এই যে বড় বড় সব শাল গাছ। এদিকে রয়েছে কটেজ খানিকটা। এদিক দিয়ে একটা পোর্শন চলে গেছে। সব পোর্শন ঘুরে দেখতে গেলে অনেক টাইম লেগে যাবে, সেটা করছি না। এটা একটা পোর্শন গেছে। আর এটা মালিকের বাড়ি, দারুণ সুন্দরভাবে সাজানো। আর এই গাছগুলো কি ফুল আমি জানি না, প্রচুর ফুল ভরে আছে। এই যে দিকটাতেও সাদা ফুলে ভর্তি হয়ে আছে। আর এই লম্বা রাস্তাটা চলে গেছে ওই গেটের বাইরে গিয়ে, তারপর ওইখানে হচ্ছে শালবন রাস্তার ওপাশটা, খুব সুন্দর। ওই দিকটা দিয়েও এই গেটটা দিয়ে গিয়েও আবার ওখানে অনেক কটেজ আছে। এটা কি সুন্দরভাবে সাজানো ঘর বাড়িটা, কত অ্যান্টিক জিনিস ভর্তি। সব বাইরেই থাকে, কিছু হয় না। দারুণ জায়গা। এখানে বারান্দা, ওখানে বারান্দা, ওদিকে আরো প্রচুর জায়গা আছে। ওদিক দিয়ে রান্নাঘর আছে, আর ডাইনিং স্পেসটা আমাদের এই দিকে আছে, এদিকে আবার যেতে হবে। এই একটা গেট, এই গেটটা দিয়ে বেরিয়ে গিয়ে ওই পাশে ওই যে কাঁচের ঘর দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ডাইনিং স্পেস, বিশাল বড়, খুবই ভালো। মানে আমরা এখানে 3 দিন ছিলাম, এত ভালো লেগেছে। এখানে একটা বসার জায়গা, মানুষে বসে আড্ডা মারতে পারে। আমরা 8 জন এসছি, আমাদের আড্ডাটা ভালোই জমেছিল। এটা রিসেপশন।
এখান দিয়ে গিয়ে ওই দোলনাতে দুলে নিয়ে খাবার খেতে ঢোকা। এই যে ওদিকে আর যাচ্ছি না, ওদিকে অনেক জায়গা আছে। আর সেই শুকনো পাতা পড়ে আছে, এই যে মচ করে হাঁটা যায়, এই যে সব শুকনো পাতা পড়ে আছে, অনেকটা জায়গা। আচ্ছা চলো যাই, দেখিয়ে দিই। এদিকে রুম রয়েছে, কটেজ রয়েছে, পুরো মানে জঙ্গলের মধ্যে থাকার যে একটা অভিজ্ঞতা, এখানে থাকলে সেটা বেশ সুন্দর। আমি আগে ডুয়ার্সেও থেকেছি, সেটাও জঙ্গলের মধ্যে, বাট এরকম না, সেখানে কিছুটা তো সাজানো ছিলই। এটা একেবারে ন্যাচারাল জঙ্গলের মধ্যে। ওই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, ওই গাড়িতে আমরা এসেছি, ওর মধ্যে আমাদের মালপত্র সব থাকছে, মানে মালপত্র থাকছে মানে ওর মধ্যে মালপত্র নিয়ে আমরা ঘুরছি আর কি। আমরা 8 জন, আর পেছনে এসেছে সব জিনিসপত্র থাকছে। দেখো কি সুন্দর জায়গাটা এটা। এবার ওই দিক দিয়ে গেলে ওর পরে খাদের মতন আছে এই পর্যন্ত, এইদিকে আরো অনেক জায়গা আছে। এই পাশে বাইরের টয়লেট রয়েছে, এদিকে সম্ভবত ওই পেছন দিকে কিচেন আছে। ওদিকে আর যাচ্ছি না, ওই গেট দিয়ে গেলে পেছন দিকেও জায়গা আছে, এই গেট দিয়ে গেলে। কোহেলি ছবিগুলো দেখছি আর মনে করছি কি আনন্দে, সেই বলে না দিন কাটানো, কি আনন্দে দিন কাটাচ্ছিলাম। ওই 3টে দিন যে এত ভালো কেটেছে। ছিলাম আমরা 9 দিন, 9 তারিখ থেকে 18 তারিখ অবধি, কিন্তু তার মধ্যে ম্যাকলেক্সিগঞ্জটা সত্যিই ভোলার নয়। ওরকম পরিবেশে 8 জন মিলে সবসময় প্রত্যেক দিন মানে আড্ডা হচ্ছে, চা খাওয়া, কফি খাওয়া, তারপরে ওখানে যারা মানে হোস্ট ছিলেন তাদেরকে যখন যা বলেছি সেরকমভাবে আমরা পুডিং থেকে আরম্ভ করে কি না খেয়েছি, সেই নিম ভাজা, নিম বেগুন ভাজা, লাউয়ের তরকারি, যা যা বলেছি যখনই বলেছি ওনারা বানিয়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, বিল অবশ্যই হয়েছে ভালোই, কিন্তু মানে খাবার যা খেয়েছি না অতি চমৎকার। মানে একটা লাউয়ের তরকারি বানিয়েছিল, লাউ তো আমরা সবাই বানাই, একটা লাউয়ের তরকারি বানিয়েছিল, ওটা আমরা মানে চেটে খেয়েছি, মানে তরকারি কম পড়ে যাচ্ছিলো, যত দিচ্ছে তত কম পড়ছে। আর প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে পুডিং খাওয়া হতো, পুডিং বানিয়ে দিতেন ভদ্রমহিলা। যিনি আছেন মানে যিনি মালিক, তার বয়স 82, তার ওয়াইফের বয়স 67, তা ওনার মায়ের বয়স 103। তো ওনার মায়েরও কিছু ছবি এবং ওনাদের ঘরের কিছু ছবি আমি দেবো এরপরে। মানে এত সুন্দর, ওনারা যে রাজাদের রয়্যাল ফ্যামিলি থেকে এসছেন, সে বাড়িঘর সাজানো গোছানো দেখলেই বোঝা যায় কি সুন্দর। আর চেহারাও সেরকম রাজপরিবারের চেহারা। আর ওনাদের মানে ওই রয়্যাল ফ্যামিলি ছাড়া বিয়ে হয় না। ভদ্রমহিলা হচ্ছেন বর্মন পরিবারে, মানে ওই ওটাকে কি বলে, মুনমুন সেনের যে পরিবার যে বিয়ে হয়েছে সেই পরিবারের সাথে, এদিকে নেপালের রাজার পরিবারের সাথে সম্পর্কটা হয়েছে। এখানে আমি সুযোগ পেলেই কিছু একটুখানি রিলস তোলার চেষ্টা করি। তো এখানে আমি বললাম যে এখন তো আমরা বেরোবো আর কি, রেডি হয়েছি, বেরোবো, দেখতে যাব। তো সে তার আগে জলখাবার খেয়ে বেরোচ্ছি যখন, তো চলো একটা গানের সাথে একটু রিলস হয়ে যাক। তো তুলে দিল কুমকুম আমাকে ছবি, সেখানে আমি রিলসটা কমপ্লিট করছি আর কি। চলছে যা হয় আমাদের জীবনে, তো এই সমস্ত আমরা দেখিনি, আমরা দুটো যুগের মানে সংমিশ্রণে রয়েছি, তো মাঝখানে আমরা পড়েছি আর কি। তো ঠিক আছে চলো, বয়স হয়েছে তো কী হয়েছে, কিছু বয়স হয়েছে বলে কিছুই করতে পারবো না, এই কথা আমি মানি না। সুতরাং সব কিছু সভ্যতা, ভদ্রতা, শালীনতা বজায় রেখে যদি তোমার কোনো কিছু শখ থাকে নিশ্চয়ই করবে। বয়স করলে পরে বয়স আরও চেপে ধরবে, অসুখ আরও চেপে ধরবে, তাই না? আজকে এখানেই শেষ করছি, পরের পার্টটা পরে আসছে।